ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের 18তম পর্ব নিয়ে হাজির হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয় হলো সূরা বাকারার 3 নং আয়াতের ব্যাখ্যায় আজকে আহকামুল ঈমান বা ঈমান আনয়নের শর্তাবলী সম্পর্কে আলোচনা করব। তো যথারীতি আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াতটি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। মহান আল্লাহ বলেন, যারা ঈমান আনে অদৃশ্য বিষয়ের প্রতি এবং যারা সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারা হচ্ছে সত্যিকারের মুত্তাকি। তো আমরা আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, তো ঈমান বিষয়ে আমরা বেশ কয়েকটি পর্ব শেষ করেছি। আজকেও ঈমানের বিষয়ে আলোচনা হবে। আজকের বিষয় হচ্ছে আহকামুল ঈমান, অর্থাৎ ঈমান আনয়নের শর্তাবলী, অথবা শুরুতুল ঈমানও বলা হয় এটাকে, আশরাতুল ঈমানও বলা হয়, অর্থাৎ ঈমানের শর্তাবলী। তো ঈমান আনয়নের শর্ত হচ্ছে 9টি। একজন ব্যক্তি যখন ঈমান আনয়ন করবে তখন তাকে এই 9টি বিষয়ের উপরে তাকে জ্ঞান অর্জন করতে হবে এবং এই 9টি বিষয় তার ভিতরে অর্জন করতে হবে। নতুবা একটা শর্ত যদি বাদ যায় তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না, কোনো একটিতেও সমস্যা থাকা যাবে না। তাই এটি শিক্ষিত অশিক্ষিত সবার এটা জানা উচিত, অন্তত এই বিষয়গুলোতে জ্ঞান রাখা উচিত। তো আমরা আমাদের সমাজে ঈমান আনয়নের জন্য আমরা 5টি কলেমার কথা বলি, কিন্তু আমরা দেখতে পাই যে হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, একটি মাত্র কালেমা দিয়ে ইসলাম গ্রহণ করিয়েছেন, সেটা হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পাঠ করিয়ে তো তাদেরকে ইসলাম গ্রহণ করিয়েছেন। কিন্তু আমাদের সমাজে অনেকগুলো কলেমা দেখা যায়। তো এই কলেমার শাহাদতের সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটির 2টা অংশ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু পবিত্র কোরআনের 4টি জায়গায় এসেছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও একটি সূরার এক জায়গায় এসেছে। তো যাই হোক, এইটা হলো কলেমায়ে শাহাদতের সংক্ষিপ্ত রূপ। তো এই 2টা ঠিক আছে, কিন্তু কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ, কলেমায়ে রদ্দে কুফর, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এভাবে কতগুলো কলেমা আমাদের সমাজে চালু রয়েছে। তবে এইগুলোর অস্তিত্ব কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না, যদিও এগুলোর অর্থ ভালো, অর্থ সুন্দর, কিন্তু এইভাবে নিজের ইচ্ছা মতো তৈরি করা এই অনুমোদন কাউকে ইসলামে দেয়া হয়নি, যেটি আমাদের নবীজি শিক্ষা দিয়ে যাননি। কোরআন ও হাদিসে যেগুলো নেই সেগুলোর চর্চা না করাই ভালো। তো যেভাবে আছে কোরআন এবং হাদিসে সেভাবেই আমরা কালেমায়ে শাহাদত এবং কালেমায়ে তাইয়্যিবা যেটা আমরা বলি, এই 2টি কলেমা ভালোভাবে বুঝে শুনে যদি আমরা ঈমান আনয়ন করি তাহলেই আমরা ঈমানদার হতে পারবো। এই 5-10টি কলেমা পরেও তো মানুষ ঈমানের কিছুই জানে না, তাহলে এতগুলো কলেমা পাঠ করে লাভটা কি হলো? এজন্য আমরা ভালোভাবে ঈমানের আহকামগুলো, শর্তগুলো জানবো। তো ঈমানের শর্তগুলো সেগুলো কি? সেগুলো হচ্ছে, যেমন আমরা সালাত আদায়ের পূর্বে, সালাতের পূর্বে আহকাম রয়েছে 7টি, তারপরে আরকান রয়েছে, ভিতরের যেই অংশগুলো সালাতে প্রবেশ করার পরে যেগুলো পালন করা হয় সেগুলো হলো আরকানুস সালাত, যেমন তাকবীরে তাহারিমা বলা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা। আর সালাতের পূর্বে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ওয়াক্ত হওয়া,
ইত্যাদি এই বিষয়গুলো যে রয়েছে, এগুলো যেন যদি একটাও যেন যদি কম হয়, সালাত যেমন হয় না, ঠিক তদ্রূপ ইমানের যে আহকামগুলো রয়েছে, ইমানের যে শর্তাবলী রয়েছে, এই শর্তগুলো যদি পূরণ না হয়, তাহলে একজন মানুষ কখনো ইমানদার হতে পারে না। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান আনয়নের পূর্ব শর্ত হলো এই ৯টি। এই ৯টি শর্ত আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, কারণ বিষয়গুলো অনেক লম্বা, আলোচনা অনেক লম্বা, ভিডিওগুলো খুব বড় হচ্ছে তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই। আমি অনেক সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি, তারপরেও ইমানের বিষয়গুলো অনেক জটিল বিষয় এবং অনেক বিস্তারিত বিষয়। বিস্তারিতভাবে না জানলে সংক্ষিপ্তভাবে ইমান আনার কোনো উপায় নেই। আমরা যে ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত ইমান, ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান, এই ধরনের কথা আল্লাহ রসুল কোথাও শিক্ষা দিয়ে যাননি। ইমানকে ভালোভাবে বুঝে শুনে আনতে হবে। তো আমরা এখন শুরু করি, সেটা হলো ইমানের আহকাম বা ইমানের শর্ত। ইমানের শর্তাবলী হচ্ছে ৯টি। প্রথম শর্ত হলো আল ইলমু আল মুনাফি লিল জাহালা, অর্থাৎ এমন জ্ঞান অর্জন করা ইমান সম্পর্কে যা যাবতীয় মূর্খতাকে দূর করে দেয়, যাবতীয় মূর্খতা দূর হয়ে যায়। তো এই এলেম অর্জন করার সম্পর্কে সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, হে রাসূল আপনি ইলম অর্জন করুন, আপনি জেনে রাখুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই। ইস্তেগফার করুন আল্লাহ তাআলার কাছে আপনার জন্য এবং আপনার মুমিন এবং মুমিনাত উম্মতের জন্য। তো এখানে এর তাফসিরে আত-তাফসিরুল মুয়াসসার নামক গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ফাআলাম আইয়ুহান নাবিয়্যু আন্নাহু লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ হে রাসূল আপনি এলেম অর্জন করুন এই বিষয়ে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকারের কোনো মাবুদ নেই। তাহলে দেখুন এখানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিভিন্ন তাফসিরে এসেছে যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই কথার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা দ্বারা সব ধরনের মাবুদকে অস্বীকার করা বোঝায় না। তো এই জন্য আমরা দেখছি আরব দেশের মুশরিকরা, কুরাইশরা এবং অন্যান্য পৌত্তলিকরা তারা সবাই বিশ্বাস করত আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। তো তারা এটা বিশ্বাস করার পরেও একমাত্র আল্লাহ জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, এইটা তারা মানত না। আল্লাহ সৃষ্টিকর্তা এটা মানত, কিন্তু একমাত্র আল্লাহ যে সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, এইটা তারা মানত না। এই জন্য তারা আল্লাহর পাশাপাশি আরও বিভিন্ন দেবদেবী, বিভিন্ন বস্তুর উপাসনা করত। তো এই জন্য তাদের কাছে সাহায্য চাইতো। এই জন্য আমরা যদি সত্যিকারের শব্দটা বলি তাহলে এটা পারফেক্ট অর্থ হয়। আরব দেশের লোকেরা আরবি ভাষায় এখানে অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। কারণ মিথ্যা মাবুদ তো অনেক রয়েছে, তো সত্যিকারের বললে তাহলে একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে বোঝা যাবে। আমরা যদি বলি, একটা উদাহরণ দিতে পারি যে আমাদের গ্রামে যদি একজন মাত্র আলেম থাকে অথবা একজন মাত্র বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে আমরা কি বলি? উনি আমাদের গ্রামের একমাত্র আলেম, উনি আমাদের গ্রামের একমাত্র বয়স্ক ব্যক্তি, ওনার থেকে বয়স্ক আর কেউ নেই। হ্যাঁ, এইভাবে একমাত্র শিক্ষিত ব্যক্তি এটাও বলতে পারি। কিন্তু যদি এই কথা বলা হয় যে উনি একজন আমাদের গ্রামের আলেম, এই কথা দ্বারা এই গ্রামে আরো আলেম নেই এটা বোঝা যায় না, অর্থাৎ এই গ্রামে আরো আলেম আছে এটাই বোঝা যায়। যদি বলা হয় যে উনি আমাদের গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, এই কথা দ্বারা বোঝা যায় না যে এই গ্রামে আরো বয়স্ক ব্যক্তি নেই, অর্থাৎ আরো আছে। এভাবে যদি বলা হয় আমাদের দেশের একমাত্র নোবেল বিজয়ী, একমাত্র নোবেল লরিয়েট, তাহলে বোঝা যাবে যে এই দেশে আর কোনো নোবেল বিজয়ী নেই। যদি বলা হয় যে উনি আমাদের দেশের একজন নোবেল বিজয়ী, তাহলে আরো বোঝা যাবে যে এখানে আরো নোবেল বিজয়ী আছে। এই কথাটা যেমন সত্য,
আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা দ্বারা বোঝা যায় না যে আরো মাবুদ নেই, অর্থাৎ আরো মাবুদ থাকতে পারে। কিন্তু আমরা যদি বলি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তাহলে আল্লাহই একমাত্র মাবুদ, তাহলে কিন্তু এখানে আর কোনো মাবুদ থাকে না, আর কোনো মাবুদ থাকার কোনো সুযোগ নেই। তো ঠিক এইভাবেই বলতে হবে আমাদের। আমরা বলি যে আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহর ইবাদত করি পাশাপাশি আর কারো ইবাদত করি না, এটা বোঝা যায় না। যদি আমরা বলি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, তাহলে বোঝা যাবে যে আমরা আর কারো ইবাদত করি না। অনুরূপভাবে আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, এই কথা যদি বলি তাহলে বোঝা যাবে যে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। কিন্তু যদি বলি যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তার মানে আর কারো কাছে সাহায্য চাই না, এটা বোঝা যায় না। তো আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সকল ক্ষেত্রে আমাদেরকে একমাত্র শব্দটি ব্যবহার করতে হবে। আমাদের বলতে হবে যে আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর, আমরা সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে, আমাদের জীবনদাতা মৃত্যুদাতা সব কিছু কর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ। এই কথা বললে তাহলে আপনার আর কোনো ধরনের সন্দেহ সংশয় থাকে না। তাহলে আমরা কলেমার অর্থটা শুদ্ধভাবে জানতে পারলাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা কিন্তু সত্যিকারের অর্থ নয়। এইটার অর্থ হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, এই প্রকৃত কোনো মাবুদ নেই, এটাই বলতে হবে। তাহলে এটার অর্থ যথেষ্ট হবে। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এখানে আগে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করার জন্য। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আপনি হে রাসূল, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। তো এটা হচ্ছে ঈমান। এবং এরপরে বলা হয়েছে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপর আপনি নিজের এবং মুমিন মুমিনাতদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এটা হচ্ছে আমল। প্রথমটা হচ্ছে ঈমান, তারপরটা হচ্ছে আমল। তাহলে ঈমানের শর্ত হলো এমন ইলম অর্জন করা যাতে মূর্খতা দূর হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলেছেন যে যাবতীয় শিরক পরিহার করতে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন ইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বললেন যে হে আমার স্নেহের পুত্র, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক করা সবচেয়ে বড় জুলুম। তাহলে এই জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য, শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে সত্যিকারের আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা আল্লাহর সম্পর্কে জ্ঞান মারেফাতুর রব নামে যেই পর্বটা আমাদের গিয়েছে, আজকে 18তম পর্ব চলছে। 17 এবং 15 নম্বর পর্বে এই তাফসিরুল কোরআন বর্ণনা প্রসঙ্গের এই 15 নম্বর পর্বে আমরা মারেফাতুর রব এবং সূরা ফাতিহার ব্যাখ্যায়, প্রথম আয়াতের ব্যাখ্যায়ও আমরা রবের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছি। সেই পর্বগুলো দেখলে আপনারা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। তো শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথার উপর মৃত্যুবরণ করে যে সে জানে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই কথা জানে, সে ভালোভাবে জ্ঞান আছে তার এই ব্যাপারে, তাহলে সেই জান্নাতে প্রবেশ করবে। এখানে অহুয়া ইয়ালামু বলছে, অর্থাৎ মৃত্যুর সময় বড় বড় করে কলেমা উচ্চারণ করা এটা কোনো শর্ত নয়। অর্থাৎ তার সেই জীবন যাপনের মধ্যে, তার সারা জীবনের মধ্যে সে কলেমার প্রতি কী ধরনের বিশ্বাস স্থাপন করত, তার এই কলেমার প্রতি তার ধারণা কী ছিল, এটাই ধর্তব্য হবে। অনেক মানুষ বেহুশ অবস্থায় ইন্তেকাল করে, আইসিইউতে বা সে কোমায় চলে যায়, তাহলে কি তারা সবাই কি ইমানহারা হয়ে মারা যায়? না, এখানে তার জীবনযাপনের মধ্যে সে কি অবলম্বন করত, কি বিশ্বাস স্থাপন করত, আল্লাহর প্রতি তার কি ধারণা ছিল, এটার উপরেই তার বিচার হবে, এটার উপরেই ধর্তব্য হবে। সে ইমানদার হিসেবে দুনিয়া থেকে গিয়েছে নাকি ইমানহীনভাবে গিয়েছে। তাহলে এখানে অহুয়া ইয়ালামু, নবীজি বলছেন যে সে জানে, জ্ঞান আছে তার যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই জ্ঞান থাকলেই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
2 নম্বর হলো আল ইয়াকিনু আল মুনাফি লিশাক, এমন দৃঢ় বিশ্বাস থাকতে হবে কলেমার প্রতি, ইমানের প্রতি, ইসলামের প্রতি, যে যাবতীয় সন্দেহ যাতে দূর হয়ে যায়। কোনো রকমের সন্দেহ রাখা যাবে না। আল্লাহ আছে কি নেই, অথবা সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই ধরনের শয়তান আমাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন এনে দেয়। এগুলো হাদিসে উল্লেখ আছে। এই ধরনের সন্দেহ সংশয় থাকা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন তো তারাই যারা ঈমান রাখে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং এরপরে তারা কোনো সন্দেহ করে না। আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে কোনো ধরনের সন্দেহ করে না, এবং আল্লাহর রাস্তায় তারা জান মাল দিয়ে লড়াই করে, এবং এই সব লোকেরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। তাহলে সন্দেহ রাখা যাবে না ঈমানের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে এবং বিশ্বাসের বিষয়গুলোর ক্ষেত্রে কোনো সন্দেহ থাকা যাবে না। তাহলেই সেই সত্যিকার ঈমানের শর্ত পূরণ হবে। তারপরে 3 নম্বর হলো আল কবুলু আল মুনাফি লিররাদ, ঈমানকে এমনভাবে কবুল করা, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস এবং ইসলামের বিশ্বাসগুলোকে এমনভাবে, এবং ইসলামের বিধিবিধানগুলোকে এমনভাবে কবুল করা যাতে কোনো ধরনের যেই ধরনের সকল ধরনের ত্যাগ এবং পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। অর্থাৎ ইসলামের বিষয়গুলো গ্রহণ করছি তো করছি, এবার যা কিছু ঝড় তুফান আসুক না কেন সব কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং যে কোনো ত্যাগ তিতিক্ষার জন্য রেডি থাকতে হবে। তাহলেই তার ঈমানের 3 নম্বর শর্ত পূরণ হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে এই সম্বোধনটা করছে কাকে? কোনো কাফেরকে নয়, মুসলমানকে। হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে হলো আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে নেই। এই জন্যই তো আল্লাহ এই কথা বলেছেন। ইসলামের কিছু অংশ গ্রহণ করলাম, কিছু অংশ কবুল করলাম না, এইটুকু মানলাম, ওইটুকু মানলাম না, জীবনের এই ক্ষেত্রে মানলাম, আরো অনেক ক্ষেত্রে মানলাম না, তাহলে কিন্তু আপনার ঈমানের শর্ত পূরণ হবে না। আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় যে আমরা ইসলামের কিছু অংশ মানি, কিছু অংশ অস্বীকার করি, তাহলেই তার মিশন সাকসেসফুল হবে, সে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কিন্তু আজকের বর্তমান যুগের মুসলমানদের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে যে তারা ইসলামের সবগুলো বিষয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মানতে, রাসূলকে মানতে রাজি নয়। কিছু কিছু অংশে যেখানে যেখানে সুবিধা হয় সেখানে আমরা মানতে পারি, আর যেখানে যেখানে অসুবিধা হয়, একটু আমাদের কষ্ট হয়, স্বার্থের উপর আঘাত আসে, সেই সকল ক্ষেত্রে আমরা আল্লাহ এবং রাসূলের বিধানকে অস্বীকার করি এবং সেখানে বাধা দেই। তাহলে কিন্তু আমাদের ঈমানের 3 নম্বর শর্তটা পূরণ হবে না, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা বলো যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এবং আল্লাহ আমাদের উপর যা নাজিল করেছেন সব কিছুর প্রতি আমরা ঈমান এনেছি। তো মুমিনদের বক্তব্যটা হবে কিরকম? আল্লাহ বলছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুমিনগণের কথা হলো এই যে তারা যখনই আল্লাহ তাআলার বাণী, আল্লাহর বিধানগুলো শুনবে, আল্লাহর আদেশ নিষেধ শুনবে, তখন তারা বলবে আমরা শুনেছি এবং গ্রহণ করেছি, আমরা অনুসরণ করলাম, আমরা আনুগত্য করলাম, এবং আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি, আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। এই কথা বলবে মুমিনরা, বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং গ্রহণ করলাম, এবং আমরা এটা আনুগত্য করলাম, মেনে নিলাম। তো যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ সেই মুমিন হতে পারবে না। তো এবারে আমরা 4 নম্বর শর্ত হলো, তো 3 নম্বর শর্তের মধ্যে আরেকটি হাদিস এসেছে, হাদিসটা
আমরা আলোচনা করি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নী লা আ'লামু কালিমাতান, নিশ্চয় আমি এমন একটি কলেমা জানি, লা ইয়াকুলুহা আবদুন হাক্কাম মিন কলবিহি, কোনো বান্দা যদি সত্যিকারভাবে আন্তরিকভাবে সে যদি এই কলেমাটি পাঠ করে, ফায়ামুতু আলা যালিকা, এবং এই কলেমার উপরেই সে যদি মৃত্যুবরণ করে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, তাহলে আল্লাহ তাকে আগুনের জন্য, জাহান্নামের জন্য হারাম করে দেবেন। কলেমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই কথাটা, এই কলেমাটা জানবে এমনভাবে, এই কলেমার এলেম অর্জন করবে, তাহলে সে যদি এই কলেমার জ্ঞান সহ এই দুনিয়া থেকে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে, সে জাহান্নামে যাবে না। সুতরাং এই কলেমার জ্ঞান অর্জন করতে হবে, কলেমার শর্তগুলো পূরণ করতে হবে। 4 নম্বর শর্ত হলো আল ইনকিয়াদু আল মুনাফি লিত্তার্ক, সকল বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করা, মাথা পেতে নেওয়া, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ, আল্লাহ যা বলছেন তা মেনে নেয়া, এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা, এবং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। তো আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন সূরা জুমারের 54 নম্বর আয়াতে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও এবং তার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। ওই আযাব আসার পূর্বে, যে আযাব তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, অতঃপর তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না, সেই আযাব যদি এসে যায় তখন আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং সেই আযাব আসার পূর্বেই তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এমন যেন না হয়। এভাবে আল্লাহ তাআলা আরো বলছেন, ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। যে ব্যক্তি তার মস্তককে আল্লাহর সামনে নত করে দেয় বা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেয়, নিজেকে আল্লাহর কাছে সমর্পিত করে দেয় এবং সে সৎকর্মশীল অবস্থায়, তাহলে সে এমন একটি মজবুত অবলম্বন ধারণ করলো যা কখনো তাকে ধ্বংস করবে না। সকল বিষয়ের পরিণাম আল্লাহ তাআলার কাছে রয়েছে, প্রতিফল আল্লাহর কাছে রয়েছে। 5 নম্বর শর্ত হলো আসিদকু আল মুনাফি লিল কিজবি, অর্থাৎ ঈমান আনার ক্ষেত্রে সত্যবাদিতা, যা মিথ্যাকে দূরীভূত করে দেয়। অর্থাৎ ঈমান আনতে হবে সত্যিকারভাবে, অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি এবং বাহ্যিকভাবে আমল, এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। আমরা ঈমানের আলোচনায় এগুলো প্রথম পর্বে সূরা বাকারার 3য় আয়াতের শুরুতে প্রথম অংশে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলুম বিল আরকান, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন, এই 3টির সমষ্টি হচ্ছে ঈমান। তাহলে সত্যিকারভাবে আন্তরিকভাবে ঈমান আনতে হবে। শুধু মুখে স্বীকৃতি কেউ দিল কিন্তু অন্তরে বিশ্বাস করলো না, অথবা অন্তরেও বিশ্বাস করলো মৌখিক স্বীকৃতি দিল না, কিংবা অন্তরেও বিশ্বাস করলো মৌখিক স্বীকৃতি দিল কিন্তু আমলের ব্যাপারে উদাসীন, আমল করার কোনো গুরুত্ব সেই দেয় না, তাহলে কিন্তু তার ঈমানের পরিপূর্ণতা হলো না, ঈমানের ক্ষেত্রে তার সত্যবাদিতা হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি মনে করেছে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? শুধুমাত্র আমরা ঈমান এনেছি এই কথা বললেই, আন ইয়াকুলু আমান্না, তারা আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে বিশ্বাস করেছি, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে বিভিন্ন ফিতনায় ফেলা হবে না, বিভিন্ন ফিতনা ফাসাদ এবং বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ঈমানদার। অর্থাৎ এই ঈমানের এই শর্তগুলো পূরণ করতে হবে আমাদেরকে। এই শর্তগুলো পূরণ করা কিন্তু অনেক কঠিন পরীক্ষাটা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বেও
সব মানুষকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এই ক্ষেত্রে কারা কারা সত্যবাদী এটা অবশ্যই আল্লাহ জেনে নেবেন, এবং কারা কারা মিথ্যাবাদী ঈমানের ক্ষেত্রে এটা আল্লাহ জেনে নেবেন। অর্থাৎ যারা সত্যিকারভাবে ঈমান এনেছে তাদেরকেও আল্লাহ পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন, এবং যারা মিথ্যাবাদী ঈমান আনয়নের ক্ষেত্রে তাদেরকেও পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন। আল্লাহ আগে থেকেই জানেন, কিন্তু বাস্তবে তিনি এই পৃথিবীতে প্র্যাকটিক্যাল ফিল্ডে তিনি জানতে চান। আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। নাকি লোকেরা মনে করেছে যে তারা সকল অপকর্ম করে বেড়াবে আর আমার উপরে তারা বিজয়ী হয়ে যাবে। তারা যে ধারণা করছে এটা অত্যন্ত নিকৃষ্ট ধারণা, তাদের এই ফয়সালা অনেক নিকৃষ্ট ফয়সালা। সুতরাং তারা আমাকে অতিক্রম করতে পারবে না, আমার কাছে তারা ধরা পড়তেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর ধরা অত্যন্ত কঠিন। তো মুনাফিকরা কিন্তু বাহ্যিকভাবে ঈমানের দাবি করত এবং তারা আমল করত, অনেক সুন্দর আমল করত, কিন্তু তারা যে অন্তরে ঈমান আনেনি, এই জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ অবশ্যই জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা যদিও মুখে বলতেছে ঈমান আনতেছে, আমল করতেছে, কিন্তু তারা মিথ্যাবাদী। কেন? কারণ তারা অন্তরে বিশ্বাস করেনি। তো অন্তরের কথা এবং মুখের কথা যদি ঠিক না থাকে তাহলে তারা মিথ্যাবাদী। তো এই জন্য আল্লাহ বলছেন তারা মিথ্যাবাদী। তো এভাবে এমনভাবে ঈমান আনতে হবে যেটা কোনো ধরনের মিথ্যা যেন না হয়। 6 নম্বর হলো আল ইখলাসু আল মুনাফি লিশিরক। অর্থাৎ খাঁটিভাবে ইখলাসের সাথে ঈমান আনতে হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে তার প্রতি ঈমান আনতে হবে, এবং শিরককে যা দূর করে দেয়, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা থেকে যেন বান্দা দূরে থাকে, এমনভাবে খালেসভাবে ঈমান আনতে হবে, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল খালেসভাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয় নাই, খাঁটিভাবে। তো এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশ মানুষই ঈমান এনেছে বলে দাবি করে, কিন্তু আসলে তারা মুশরিক। অধিকাংশ মানুষই ঈমান এনেছে বলে দাবি করে, কিন্তু আসলে তারা মুশরিক। আল্লাহ বলছেন যে অসংখ্য মানুষ ঈমানদার বলে দাবি করে, কিন্তু আসলে তারা শিরক করতেছে। তাহলে এইটা অত্যন্ত ভয়াবহ একটি আয়াত, যে আমরা ঈমানদার দাবি করার পরেও আমাদের ভিতরে কিন্তু অনেক শিরক ঢুকে আছে। এই শিরক মুক্ত যদি ঈমান না হয় তাহলে এই ঈমান কখনো গ্রহণযোগ্য হবে না। শিরক থেকে মুক্ত হতে হবে ঈমান। এই বিষয়গুলোতে আমরা পূর্বের পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এছাড়া যত অপরাধ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে এমন কিছু মানুষ ভাগ্যবান হবে, সৌভাগ্যশালী হবে, যারা আমার সুপারিশ লাভ করবে কিয়ামতের দিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মুখলিসান মিন কলবিহি। যারা অত্যন্ত একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খালেসভাবে কায় মনোবাক্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ নেই এই কথা বলেছে, তাহলে তারা কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে
সৌভাগ্য লাভ করবে। বুখারী, সহিহ বুখারীতে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এরপরে 7 নম্বর শর্ত হলো ইমানের আল মুহাব্বাতু আল মুনাফি লিল বুগজ, এমন ভালোবাসা ইমানের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এমন ভালোবাসা যা যাবতীয় বিদ্বেষকে দূর করে দেয়। কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের হিংসা বিদ্বেষ যেন ইসলামের প্রতি, ইমানের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি এবং আল্লাহর আদেশ নিষেধের প্রতি না থাকে, এমন ভালোবাসা থাকতে হবে। আল্লাহর প্রতিটা বিধানকে ভালোবাসতে হবে। কোনো বিধানকে আপনি ভালোবাসবেন, কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ভালোবাসবেন না, এর বিরুদ্ধে কথা বলবেন, তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না। এই জন্য ইসলামের যেমন কিছু কিছু বিষয় আছে, পর্দা করা, নারীদের পর্দা বিষয়ে যদি কোনো প্রশ্ন তোলা হয়, কোনো ধরনের মানে এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, হাসি তামাশা করা হয়, তাহলে কিন্তু তার ইমান থাকবে না। এইভাবে দাড়ি, টুপি, আল্লাহ তাআলার দণ্ডবিধি, বিভিন্ন অপরাধের শাস্তি আল্লাহ যে কোরআনে নাজিল করেছেন, এগুলো আল্লাহ তাআলার যেই জিনিসগুলোকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এইসব জিনিসের পক্ষে কথা বলা, তাহলে কিন্তু আপনি নামাজ পড়া সত্ত্বেও, আপনি মুসলমান দাবি করা সত্ত্বেও মোমেন থাকবেন না, মোমেন থাকা সম্ভব না। কারণ এখানে ইমানের শর্ত পূরণ হয় নাই। ইমানের শর্ত হলো যে সব কিছুকে আমাদেরকে পছন্দ করতে হবে, কোনো জিনিস অপছন্দ করা যাবে না, এমনকি মনে মনে অপছন্দ করলেও তার ইমান চলে যাবে। তো আমরা ইনশাল্লাহ সামনে ইমান ভঙ্গের কারণ আলোচনার মধ্যে এগুলো আনবো। তো আল্লাহ তাআলা বলেন কেমন ভালোবাসতে হবে। অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া আরো কিছু বিষয়কে, আরো কিছু ব্যক্তিকে এবং আরো কিছু জিনিসকে তারা গ্রহণ করেছে আল্লাহর শরীক হিসেবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসার মতো ওই জিনিসগুলোকে ভালোবাসে, ওই ব্যক্তিগুলোকে বা ওই মূর্তিগুলোকে কিংবা তাদের মতবাদগুলোকে তারা এমনভাবে পছন্দ করে যেভাবে আল্লাহকে পছন্দ করা উচিত সেভাবে তারা পছন্দ করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ভালোবাসা আল্লাহর প্রতি অত্যধিক বেশি, তাদের ভালোবাসা অত্যাধিক আল্লাহর প্রতি। ওয়ালাউ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, যদি এই জালেমরা, আল্লাহ বলছেন যে যারা এই আমাকে ভালোবাসার মতো করে তারা অন্যান্য ব্যক্তি বা বস্তুকে ভালোবাসে, তারা যদি এই কিয়ামতের দিন যেই আযাবগুলো তারা দেখতো, সেই আযাবগুলো যদি তারা এখন দেখতে পেত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, তারা এটা বুঝতে পারতো, তারা এটা বুঝতে পারতো যে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আরো জানতে পারতো যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। তাহলে এখানে আল্লাহকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, আল্লাহর মতো অন্য কোনো কিছুকে ভালোবাসা যাবে না, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসাকে স্থান দিতে হবে, তাহলেই সে ইমানদার হতে পারবে, না হলে সে ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম হে রাসূল, আপনার রব অর্থাৎ আল্লাহ নিজের কসম করে বলতেছেন, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কখনো ইমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে মেনে না নিবে। অর্থাৎ হে রাসূল, আপনাকে যতক্ষণ পর্যন্ত ফয়সালাকারী হিসেবে, বিচারক হিসেবে, প্রশাসক হিসেবে মেনে না নিবে, ফিমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে সংগঠিত যেই কোনো বিষয়ে তারা যদি আপনাকে বিচারক হিসেবে মেনে না নেয়, তাহলে তারা কখনো ইমানদার হবে না। শুধু এটুকুই নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এবং আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালার ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের কষ্ট তারা পেতে পারবে না। মনের মধ্যে যদি কোনো সন্দেহ রাখে, কোনো ধরনের কষ্ট পায় যে আল্লাহ রাসূল এই ফয়সালা দিলেন, এই জন্য যদি সে এটাকে গ্রহণ না করে মনে প্রাণে, তাহলে সে ইমানদার হবে না। রাসূলের ফয়সালাকে তো মেনে নিতেই হবে, এবং এই ব্যাপারে মনের মধ্যে যদি কোনো ধরনের কুটিলতা হয় বা সন্দেহ সৃষ্টি হয়,
অথবা কোনো কষ্ট পায়, তাহলেও সেই ইমানদার হবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং এটাকে সর্বান্তকরণে এই ফয়সালার প্রতি আত্মসমর্পণ করতে হবে, এই ফয়সালাকে মেনে নিতে হবে। তাহলে এবার চিন্তা করে দেখি আমরা কোথায় আছি। বর্তমান যুগে আমরা যারা মুসলিম মোমেন ইমানদার দাবি করি, আমরা কি করতেছি আর কোরআন কি বলছে? আমরা কি আল্লাহ রসুলের সকল ফয়সালা মেনে চলছি? আমরা কি রসুলের ফয়সালার পক্ষে কাজ করছি নাকি বিপক্ষে কাজ করছি? প্রতিটা কাজ আমাদের, বেশিরভাগ কাজই আমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করে যাচ্ছি, অথচ তারপরেও আমরা ইমানদার মুসলিম মোমেন দাবি করছি। তাহলে এই দাবি কখনো সত্য হতে পারে না। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের এই দাবি কখনো সত্য হবে না যদি না আমরা এই শর্তগুলো পূরণ না করি। এখনো সময় আছে, যতক্ষণ আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে আসার সময় আমাদের আছে। কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কখনো এই বিষয়গুলো সংশোধন করা যাবে না, কখনো আর এই দুনিয়াতে ফিরে আসা যাবে না এবং এই বিষয়গুলো সংশোধনও করা যাবে না। তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, কিছুই করার থাকবে না। তো এইরকম ভালোবাসা থাকতে হবে। এবং লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ সে ইমানদার হবে না। তো আরেকটি হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত বিধানের প্রতি তার তার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবে, অর্থাৎ তার মন মানসিকতা সব কিছুই আমার আনিত বিধানের প্রতি আত্মসমর্পণ না করবে, আমার আনিত বিধানকে মেনে না আনিবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হবে না। তাহলে এখানে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর বিধিবিধানের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার বিধিবিধানকে সর্বান্তকরণে মেনে নেওয়া, এটা ইমানের 7 নম্বর শর্ত। এবার আসি 8 নম্বর শর্ত, আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহি আল কুফরু বিত্তাগুত। অর্থাৎ যে সমস্ত জিনিসের ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে সেগুলোকে অস্বীকার করা এবং তাগুতকে অস্বীকার করা। অর্থাৎ যে সমস্ত মাবুদের উপাসনা করা হয় আল্লাহকে বাদ দিয়ে সেগুলো ঘৃণা করা, সেগুলোকে অস্বীকার করা, সেগুলোর প্রতি যদি আপনি সমবেদনা প্রকাশ করেন, সহানুভূতি প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনি ইমানদার থাকবেন না। অর্থাৎ সেগুলোকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে তারা এমন একটি মজবুত অবলম্বন ধারণ করলো যা কখনো ধ্বংস হবে না, তাদেরকে ধ্বংস করে দিতে পারবে না। আর আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ঈমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। খোদাদ্রোহী শক্তি যতগুলো আছে, আল্লাহ ছাড়া যেই সকল মাবুদের উপাসনা করা হয় সেগুলোকে অস্বীকার করতে হবে প্রথমে। সেগুলোর সাথে কম্প্রোমাইজ করে কখনো আল্লাহর উপর ঈমান আনা যাবে না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে একটা প্রস্তাব দিয়েছিল যে তোমরা মুসলমানরা আমাদের মূর্তিগুলোর 15 দিন ইবাদত করবে, পরে আমরা 15 দিন তোমাদের আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহর রাসূল এতে রাজি হননি। আল্লাহ তাআলা কোরআনের সূরা কাফিরুন নাজিল করে এটাকে নাকচ করে দিয়েছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো আর আমাদের ধর্ম আমরা পালন করি। অর্থাৎ এইভাবে ভাগাভাগি করার কোনো সুযোগ নেই। তাহলে বোঝা গেল যে তাগুতকে অস্বীকার করতে হবে, অর্থাৎ যে সমস্ত জিনিসের ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে ওগুলোকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলেই সে এমন একটি মজবুত অবলম্বন ধারণ করবে, এমন একটি মজবুত হাতল ধারণ করবে যা তাকে কখনো ধ্বংস করে দিবে না এবং তাকে সব সময় রক্ষা করবে। এবং আল্লাহ এই ব্যাপারে সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তাহলে তাগুত বলা হয় যারা যে সমস্ত জিনিসের ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে সেগুলোকে বলা হয় তাগুত। এবং তাগুতের আরো বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে যে
যারা নিজেরাও আল্লাহকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরকেও আল্লাহর বিধিবিধান মানতে বাধ্য করে, না মানতে বাধ্য করে। অর্থাৎ যে সকল মানুষ নিজেরাও আল্লাহকে মানে না, আল্লাহর বিধিবিধানকে মানে না এবং অন্যান্য মানুষদেরকেও না মানার জন্য যা কিছু দরকার সব কিছু করে, তারা বাধা দেয় বিভিন্নভাবে, তাদেরকে বিরত রাখে, তাদেরকে তাগুত বলা হয়। তাহলে এই তাগুত মানুষের মধ্যেও আছে, বিভিন্ন উপাস্যদের মধ্যেও আছে, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাসনা করা হয় এদেরকেও তাগুত বলা হয়। আর যে সমস্ত মানুষ আল্লাহর পথে বাধা দেয় তাদেরকেও তাগুত বলা হয়। তাহলে এই তাগুতকে অস্বীকার করতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলেই তার ঈমানের ৮ নম্বর শর্ত পূরণ হবে। এবারে সর্বশেষ শর্ত হলো আল ইস্তেকামাতু আল মাউতু আলা হাদিহিল কালিমা, অর্থাৎ ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থাকা, অটল থাকা, স্থির থাকা, কোনোভাবে এদিক ওদিক না যাওয়া। আল মাউতু আলা হাদিহিল কালিমা, এবং যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই কালিমা পাঠ করে আমরা ঈমান এনেছি, এই কলিমার উপরেই মৃত্যুবরণ করা, এই কলিমার উপরেই মৃত্যুবরণ করা। এবং ঈমান আনার পরে কখনো ঈমান থেকে সরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে যে আমরা আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলে সুম্মাস্তাকামু, তারপরে এর উপরে অবিচল থাকে, অটল থাকে, কখনো তারা এর থেকে বিচ্যুত হয় না, ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ করে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং তাদের মৃত্যুর সময় আমি ফেরেশতা নাজিল করি, ফেরেশতা নাজিল করা হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তখন তাদেরকে এই ব্যাপারে সান্ত্বনা দেবে ফেরেশতারা যে তোমরা ভয় করো না, তোমরা পেরেশান হইও না, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এভাবে মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাকে অভয় দেয়, তাকে সান্ত্বনা দেয়। তারপর আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু হিসেবে দুনিয়াতেও ছিলাম এবং আখিরাতেও তোমার সঙ্গে থাকবো। তোমার যে অনন্ত যাত্রা, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে থাকবো এবং দুনিয়াতেও তোমার সঙ্গে ছিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং সেই জান্নাতে তোমরা যা চাইবে আল্লাহর কাছে তা তোমরা পাবে এবং তোমরা যা দাবি করবে সেগুলো তোমরা পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের মেহমানদারি, তোমাদের আপ্যায়নের এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো এইভাবে আমরা এই কলেমার উপরে ইস্তেকামত থাকলে মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে, আমাদের কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত ফেরেশতারা আমাদের সঙ্গী হবে এবং এই কলেমার উপরেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই ব্যাপারে আমরা বেশ কয়েকটি হাদিস বলেছি যে যে ব্যক্তি মৃত্যুর সময় বলবে, মৃত্যুর সময় অহুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে এইভাবে অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জ্ঞান রাখে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, এই হাদিসটি বলে আমরা আজকের আলোচনা শেষ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তো সেই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই, সে আল্লাহর কসম করে বলছি, তোমাদের মধ্যে কেউ কেউ এমনভাবে আমল করে যে আমল সে জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল করে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাআন, তবে এই জান্নাতে যাওয়ার, তার মধ্যে আর জান্নাতের মধ্যে 1 হাত মাত্র ব্যবধান থাকে, অর্থাৎ জান্নাতের একেবারে কাছাকাছি চলে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর তার উপরে তাকদীরের ফয়সালা তার উপরে প্রাধান্য বিস্তার করে। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সে আবার জাহান্নামীদের মতো আমল করা শুরু করে, আহলে জাহান্নামের উপযুক্ত আমল করা শুরু করে। তারপরে ফায়াদখুলুহা, অতঃপর শেষ পর্যন্ত সে জাহান্নামে যায়।
ওয়া ইন্না আহাদাকুম লায়ামালু বিআমালি আহলিন নার, আবার তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা জাহান্নামীদের উপযুক্ত আমল করে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত কিছু আমল করে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, তবে শেষ পর্যন্ত সেই একেবারে জাহান্নামে যাওয়ার কাছাকাছি চলে যায়, মাত্র এক হাত বাকি থাকে জাহান্নামে যাওয়ার, এত কাছাকাছি চলে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর তাকদীরের ফয়সালা তার উপরে প্রাধান্য বিস্তার করে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, অতঃপর সেই জীবনের শেষ প্রান্তে এসে সেই জান্নাতি লোকের মতো আমল করা শুরু করে, অতঃপর সেই জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ফয়সালার উপরেই সব কিছু নির্ভর করে। তারপরেও আমরা যথারীতি আল্লাহর বিধিবিধানগুলো পালন করে যাব, শেষ পর্যন্ত আল্লাহ যে ফয়সালা আমাদের জন্য রেখেছেন সেটাই হবে। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবসময় আল্লাহর সাহায্য চাইতে হবে। আমাদের আমলের উপর নির্ভর করে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহর দয়া না হয়। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে ক্ষমা করে না করেন, তো সেই ব্যাপারে আল্লাহর কাছে সবসময় কাকুতি মিনতি করে প্রার্থনা করতে হবে। তা আমরা ইমানের 9টি শর্ত, আহকাম বা শুরুতুল ইমান বা ইমানের আহকাম 9টি আমরা আলোচনা করলাম। এইগুলো আপনারা বিভিন্ন বই পুস্তকে পাবেন, ইন্টারনেটেও পেতে পারেন। তো সেখান থেকে আরও ব্যাপকভাবে পড়াশোনা করতে হবে। একবার শুনলেই কিন্তু এগুলো মনে থাকবে না, এগুলো বারবার আমাদেরকে চর্চা করতে হবে, তাহলে আমাদের ইমান পাকাপোক্ত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তা আমল করার তৌফিক দান করুন। তো আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।